আমরা দীর্ঘদিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে এই খিচুড়ি আর ছাগলের এই পায়া খাওয়ার। তা আমরা সেটা গতকালকে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার পরে আজকে চলে আসছে, বেশ ভালো লাগছে। অনেকদিন পর এই সকালের যে আবহাওয়া, এই কুয়াশা ভিজা আবহাওয়ার ভিতরে আসলাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে। তা মোটামুটি বেশ ভালোই লাগলো এবং খিচুড়িটা আসলে এক্সেপশনাল, অনেক আলাদা একটা ধরনের একটা মজা আছে। সাথে যে ছাগলের যে পায়াটা, এটাও আলাদা একটা স্বাদ। সব মিলিয়ে খুবই ভালো লাগছে আমাদের। এই হচ্ছে মোটামুটি ভালো সব মিলিয়ে। আমরা মোটরসাইকেল থেকে টোটাল হচ্ছে 11 জন আসছি। আসলে এই খিচুড়ির প্রশংসা শুনে আমরা সবাই আসছি, অনেক খুব ভালো। আসলে খিচুড়িটা আসলে উন্নত মানের, অনেক কাজই আলাদা। আর এই খাসির পায়া দিয়ে আসলে ভালো লাগছে খাতি। আমাদের এখানে আমি সর্বপ্রথম থেকেই শুরু করেছি 1-1.5 কেজি চাইলিটা, 8টা পায়া থেকে শুরু করেছি। এখন ধরেন 38-40 কেজি পর্যন্ত আমার এখানে খিচুড়ি চাল দিয়ে ডাল দিয়ে রান্না হয়। পায়া 300 পিস, 350 পিস এরকম রান্না করা হয়। কোয়েল পাখি রান্না করা হয় এরকম 40-50 পিস। আর রাত 2টাতে আমি এইসব রান্না বান্না করি। সকাল 5টার থেকে এখানে শুরু করি, সর্বোচ্চ 7টা পর্যন্ত টেনে 7টা হয়তো 10-20 পর্যন্ত পার। আপনার এই স্পেশাল খিচুড়ি এখানে পাওয়া যায় কি বারে? বুধবার আর শুক্রবার। বুধবার আর শুক্রবারে। এই জায়গাটার নাম হচ্ছে বৈকের কাছে বাজার কন্ডিশনে, কিন্তু আমি আছি বইয়ের কাছের ভিতরে। বৈকের কাছে বাজার, রাখার কাছে ইমরান, জেলা দিনাটা আর আছে থানাকালী। আমাদের ঝিনাইদহ জেলা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বিভিন্ন জায়গা, যশোর আশপাশ এলাকার অনেক অসংখ্য লোক সকাল ভোরে খাসির পায়া, খিচুড়ি, কয়েল পাখি এইগুলা খেতে আসে। মোটামুটি ভালো এখানকার খিচুড়ি, পরিবেশটাও খারাপ না। আপনারা সবাই আসুন, দেখুন, টেস্ট করুন। টেস্ট করার পরে বোঝা যাবে যে যার যার জায়গা থেকে যে আসলে কেমন। আমার কাছে ভালো লেগেছে। আপনাদের এখন এসে দেখতে হবে, খেতে হবে। সুনাম ভালো। এদিকে মোটামুটি অনেক লোকই আসে এখানে প্রতিদিন। মোটরসাইকেলে ধাকে ধাকে শয়ে শয়ে যারা ভোজন রসিক লোক আছে, তারা সবাই আসে আর কি। এখানে সপ্তাহে যেহেতু 2 দিন পাওয়া যায়, এই জন্য আর কি খুব সকাল সকাল আসাটাই ভালো। শুক্রবার এবং বুধবার এটা হচ্ছে যে ফজরের নামাজের পরই আসার চেষ্টা করবেন। সকাল 7টার ভিতরে না আসলে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি।